আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হাউস বিল্ডিং সম্পর্কে। আপনারা অলরেডি এই বিষয় সম্পর্কে অনেকেই অবগত আছেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য প্রচুর পরিমাণে লোক প্রতি বছর আসলে আসতেছে। সো এই বিষয়ে অলরেডি অনেক ইনফরমেশন আপনারা জানেন। আমি আসলে আজকে ওভারঅল হাউস বিল্ডিং সম্পর্কে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা হাউস বিল্ডিং কী বিষয়ের উপর করলে সর্বোচ্চ ফ্যাসিলিটি পাওয়া যায়, আফটার হাউস বিল্ডিং আপনি কিভাবে বেনিফিটেড হতে পারেন জার্মান ইন্ডাস্ট্রি থেকে, এবং আপনার স্যালারি স্ট্রাকচার কেমন হতে পারে বিভিন্ন সাবজেক্টে আপনি হাউস বিল্ডিং যেগুলোতে করতে চাচ্ছেন। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমত, হোয়াট ইজ হাউস বিল্ডিং? হাউস বিল্ডিং হচ্ছে আসলে একটা কারিগরি শিক্ষার মতো, যেখানে আপনাকে শুধু পড়াশোনা করতে হবে না এবং কমপ্লিট আপনার চাকরিও করতে হবে না। সেক্ষেত্রে কোম্পানি আপনাকে হায়ার করবে, 3 থেকে 4 বছরের একটা কোর্স থাকবে। সেখানে আপনাকে প্র্যাকটিক্যালি আপনাকে সব ধরনের কাজের সাথে ইনভলভ করবে, আসলে যেই সাবজেক্টে আপনি পড়াশোনা করতে আসতেছেন সে বিষয়ে। পাশাপাশি আপনাকে থিওরি পাশাপাশি আপনাকে স্কুলে যেতে হবে 50%-এর মতো। ফর এক্সাম্পল, আপনার যেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আছে সেটা আবার সেই জব রিলেটেড যে থিওরিটিক্যাল যেই অফিস ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে সেগুলো আপনাকে ক্লাসে আস্তে আস্তে শেখানো হবে। সো ওভারঅল ফুল মডিউলটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি যদি 3 বছর অথবা 4 বছরের বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ এটা চেঞ্জ হয়, যে কয়দিন লাগে সেই বিষয়গুলোর উপর বেস করে আপনাকে একটা টোটাল ডিগ্রি সার্টিফিকেট দিবে, এবং ওই সার্টিফিকেটের উপর বেস করে ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনি কোন ইন্ডাস্ট্রির উপরে হাউস বিল্ডিং করেছেন, পরবর্তী লাইফে আপনার সেই ইন্ডাস্ট্রিগুলোতে জব পাওয়ার জন্য খুবই হেল্পফুল একটা অবস্থা তৈরি করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কোম্পানিতে আপনি হাউস বিল্ডিং করেন, আপনার পারফরমেন্স যদি ভালো থাকে এবং আপনাকে যদি অ্যাজ এ ফুল টাইম ওয়ার্কার হিসাবে চিন্তা করে যে এই ভ্যালুয়েবল পার্সনটা আমাদের ভবিষ্যতে আমার কারখানার জন্য বা আমার অফিসের জন্য খুবই ইফেক্টিভ একজন পার্সন হতে পারে, তাহলে তারাই আপনাকে হাউস বিল্ডিং শেষ হওয়ার আগেই আপনাকে জব অফার করে দিবে। সেক্ষেত্রে আপনার জার্মানে সারভাইভ করা আফটার হাউস বিল্ডিং খুবই স্মুথ এবং ইজি হয়ে যাবে। সেকেন্ডলি, যে বিষয়টা হাউস বিল্ডিং করার পরে আপনাদের সবারই একটা কমন কোশ্চেন থাকে যে আসলে হাউস বিল্ডিং করার পরে সেখানে কি শেষ? আসলে আমার জার্মানির যে জার্নিটা আছে সেটা আমরা কিভাবে কন্টিনিউ করব? তার একটাই অ্যান্সার, সেটা হাউস বিল্ডিং থাকা অবস্থায় আপনি ভাষাগত যেই যোগ্যতা, ডেফিনেটলি আপনাকে হাউস বিল্ডিং অ্যাপ্লাই করার আগেই B1 অথবা B2 লেভেলের একটা জার্মান সার্টিফিকেট আপনাকে অর্জন করতে হবে। এটা হাউস বিল্ডিং পাওয়ার মূল একটা শর্ত। সেকেন্ডলি, আপনাকে জার্মান কালচার সম্পর্কে বুঝতে হবে, কারণ জার্মানের ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট আছে জব করার, সে বিষয় সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। পাশাপাশি তাদের যেই তাদের যেই সোশ্যাল যেই কমিউনিকেশনটা আছে এবং তাদের যেই এই সংস্কৃতি এবং সব কিছু আপনাকে আপনার মধ্যে ধারণ করতে হবে, এবং তারা চায় একজন মানুষ যখন জার্মানিতে আসে সে যাতে ওই সকল নিয়মকানুনগুলো রেসপেক্ট করে। সেসবগুলো আপনাকে ওভারঅল একটা ধারণা নিতে হবে। বাট এটা পরের ঘটনা। প্রথমত আমরা যে বিষয়গুলো নিয়ে এখন কথা বলতেছি সেটা আসলে হাউস বিল্ডিংটা কী এবং কী ধরনের যোগ্যতা অ্যাকচুয়ালি আপনার দরকার হতে পারে। সো ধরা যাক একটা মানুষ, একজন ব্যক্তি বা একটা স্টুডেন্ট, আমরা একটা ছদ্মনাম হিসেবে ধরে নিই রাকিব। রাকিব আসলে চট্টগ্রামে থাকে। সে কিছুদিন আগে এসএসসি অথবা এইচএসসি কমপ্লিট করলো। সে চেষ্টা করতেছে জার্মানিতে আসলে ব্যাচেলার অথবা সে হাউস বিল্ডিং টাইপসের কিছু একটা করার জন্য। সো সেই প্রথমে বাংলাদেশে ব্যাচেলর করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলো, প্রাইভেট ইউনিভার্সিটিতে হিউজ পরিমাণ কস্ট, এবং পাবলিকে সে সামহাও চান্স পেল না। বাট সে স্টুডেন্ট হিসেবে ওভারঅল কোয়ালিফাইড একজন স্টুডেন্ট।
সো সে ডিসিশন নিল যে হাউস বিল্ডিং করবে। তো প্রথমত হাউস বিল্ডিং শুরু করার আগে অথবা হাউস বিল্ডিং খোঁজার আগে তাকে ফান্ডামেন্টালি যে জিনিসগুলোর উপর ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে তার ল্যাঙ্গুয়েজ স্কিল। বলে রাখা ভালো এখানে, প্রথমত হচ্ছে হাউস বিল্ডিং করার জন্যই আপনাকে হচ্ছে জার্মান ভাষার দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার ইন্টারভিউ থেকে শুরু করে সব কিছু, জব অফার, সব কিছুতে জার্মান ল্যাঙ্গুয়েজেই ওরা কমিউনিকেট করে। সেক্ষেত্রে ভাষার দক্ষতা ফার্স্ট প্রায়োরিটি। সো আপনি যদি 5 থেকে 6 মাস বা কোনো কোনো ক্ষেত্র বিশেষে পার্সন টু পার্সন ভ্যারি করে 1 বছর অ্যাক্টিভলি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন সেই ডেডিকেশন নিয়ে, সো আপনার মিনিমাম B1 অথবা B2 লেভেলের একটা জার্মান স্ট্রং কমিউনিকেশন লেভেল যদি হয় তাহলে ডেফিনেটলি ভালো হবে। সেটা আপনাকে প্রথমত অর্জন করতে হবে। পাশাপাশি আপনি জার্মানের যেই কোন সাবজেক্টগুলোতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন হাউস বিল্ডিংয়ে সেই বিষয়ে আপনার ওভারঅল একটা ধারণা থাকতে হবে। এখন উদাহরণস্বরূপে আমরা হচ্ছে চট্টগ্রামের রাকিবের কথা বললাম। সে ধরেন বায়োলজিতে অথবা হচ্ছে বায়োলজিতে এবং হচ্ছে সায়েন্সের বিভিন্ন সাবজেক্টে সে খুবই ভালো, কিন্তু সে এখন ডিসাইড করলো যে নার্সিংয়ে সে অ্যাট দ্য সেম টাইম সে ডিসাইড করলো যে নার্সিংয়ের উপর সে হাউস বিল্ডিং করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে রাকিব যখন কোনো অ্যাক্সিডেন্টের রুগী দেখে, ব্লাড দেখে, সে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে হয়তো দেখা গেছে অজ্ঞান অথবা মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়ে। সো এই ক্ষেত্রে আমি তার জন্য সাজেস্ট করব যে তার জন্য আসলে নার্সিং প্রফেশনটা প্রপারলি অ্যাকসেপ্টেড না। বিকজ আপনি এরকম অনেক ধরনের সিচুয়েশানে পড়বেন যেখানে আসলে আপনার হাউস বিল্ডিং কমপ্লিট করার পরেও প্রফেশনাল লাইফে যখন যাবেন তা আপনি খুব বেশি আগাতে পারবেন না। বিকজ আপনার এই ইমোশনাল কানেক্টিভিটিগুলো আপনার ক্যারিয়ারে খুব বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পারে। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি আপনাদেরকে বলবো যে হাউস বিল্ডিংয়ের সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হাউস বিল্ডিং হচ্ছে একটা ডিপ্লোমার মতো একটা ডিগ্রি, যেই ডিগ্রি দিয়ে হচ্ছে আপনি নেক্সটে আপনার হোল লাইফে জার্মানি সার্ভাইভ করতে হলে ওইটার উপর বেস করে আপনার হচ্ছে জব এবং হচ্ছে স্যালারি স্ট্রাকচার সব কিছু আপনার ওটার উপর বেস করে ডিপেন্ড করবে। সো সেকেন্ড সাজেশন হচ্ছে আমার যে আপনার যে হাউস বিল্ডিংয়ের সাবজেক্টগুলো আছে সেগুলো ডেফিনেটলি একটু সিলেক্টিভ ওয়েতে আপনি হচ্ছে সিলেক্ট করার চেষ্টা করবেন, যাতে আপনার পরবর্তী লাইফের যেই ধাকলগুলো আসতে পারে এবং যেটাতে আপনি ইন্টারেস্ট ফিল করেন আপনি সত্যিই পারবেন সেই সব সাবজেক্টগুলো চুজ করাই বেটার। দেন সে রাকিবের কথায় আমরা ঘুরে যাই। সে আবার হচ্ছে জার্মান B1 ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করলো। করার পরবর্তীতে সে জার্মানের বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন কোম্পানি ওয়েবসাইট ঘুঁটে যারা যারা হচ্ছে হাউস বিল্ডিং নিচ্ছে সেই স্পেসিফিক কোম্পানিগুলো সে চুজ করা শুরু করলো এবং সে কন্টিনিউ অ্যাপ্লাই করা শুরু করলে সেক্ষেত্রে আপনাকে একটা জার্মান সিভি বানাতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজের এবং কন্টিনিউ অ্যাপ্লাই করে যেতে হবে। সো ধরে নিই সে 15 থেকে 20টার মতো অ্যাপ্লিকেশান অলরেডি করে ফেলছে এবং মোস্ট অফ দ্য কেস সে রিজেকশন লেটার পেল সে কোম্পানিগুলো থেকে। বাট আপনাকে ধৈর্য এবং ধৈর্য ধরে এখানে হচ্ছে কন্টিনিউ অ্যাপ্লাই করে যেতে হবে, কারণ আপনার আসলে ফাইনালি চাকরির একটারই প্রয়োজন। সো ওই একটার জন্য আপনাকে ডেডিকেশনটা ঠিক রেখে কন্টিনিউ অ্যাপ্লাই করে যেতে পারে। এবং মোস্ট অফ দ্য কেসে আমরা দেখতে পাই 20 থেকে 25 অথবা 30টা অ্যাপ্লিকেশন যখন আমরা করে ফেলি এর ভিতরে সামহাও একটা অথবা 2টা পজিটিভ ইন্টারভিউ আমাদের হয়ে যায়। এবং যদি ইন্টারভিউ থেকে কোনো রকম আপনাকে সব দিক থেকে যোগ্য ক্যান্ডিডেট মনে করেন তাহলে তার সাথে সাথে আপনাকে জব অফার লেটার জব অফার অথবা আপনি হাউস বিল্ডিংয়ের অফার লেটার পাঠিয়ে দেয়। এবং এট দ্য সেম কেস আপনাকে হচ্ছে মাস্টার্স এবং ব্যাচেলার্স করতে যদি জার্মানিতে আসতে চান সেক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট লাগতেছে। কমপক্ষে ব্লক অ্যাকাউন্টের জন্য 15 লাখ বর্তমান টাকার মান অনুযায়ী। পাশাপাশি আপনাকে এখানে সার্ভাইভ করার জন্য ডিগ্রি শেষ হওয়া পর্যন্ত ওয়েট করা, চাকরি পাওয়ার জন্য ওয়েট করা, তারপরে নেক্সট স্টেপগুলোতে আপনাকে ফলো করা, খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতর দিয়ে যেতে হয়। সেদিক থেকে সবচেয়ে বেনিফিটেড হচ্ছে যদি আপনি
হাউস বিল্ডিংটা কন্টিনিউ করতে পারেন এবং হাউস বিল্ডিংয়ের সময় আপনাকে পার মান্থ তারা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি হচ্ছে পে করবে, সেটা কোম্পানির রুলস। সেটা ক্ষেত্র বেসিসে 1000 থেকে 1500 ইউরোর ভিতরে হতে পারে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের চাহিদা থাকে। সো এটা খুবই চমৎকার একটা সুযোগ জার্মানির জন্য। আগামী 7-8 বছর পর্যন্ত তারা হয়তো এই টেকনিক্যাল সাবজেক্টগুলোতে লোক নিবে। তো আমি চাচ্ছি বা আমরা যারা জার্মানিতে আছি আসলে বাংলাদেশি এই লোক খুবই কম। নর্মালি ইন্ডিয়ান থেকে শুরু করে নেপালি, চাইনিজ বা অন্যান্য এশিয়ান কান্ট্রিগুলোতে হিউজ পরিমাণ লোক আসলে অ্যাপ্লাই করে। তারা সব কিছু সম্পর্কে প্রিপেয়ার্ড থাকে এবং সে জানে সে আসলে জার্মানি গিয়ে কি করবে এবং সে অনুযায়ী সে 1 থেকে 2 বছর আগে থেকে প্রিপারেশন নিতে থাকে। সো আমরা চাই, আমি চাই বা আমাদের জার্মান কমিউনিটি এখানে যারা আছে তারা চায় আমাদের প্রচুর পরিমাণে দক্ষ লোক বাংলাদেশ থেকে আসলে আসুক। এবং আমরা জানি আমাদের প্রচুর ট্যালেন্টেড লোক আছে, প্রচুর ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যারা আসলে জার্মানের মতো একটা বিশাল কর্মসংস্থানের যেই ক্ষেত্র আছে সেখানে ডেভেলপ করার জন্য খুব ভালো হেল্প করতে পারবে। পাশাপাশি বাংলাদেশ সহ এবং দেশের জন্য যেমন সে উপকারের করতে পারবে, পাশাপাশি তার ফ্যামিলিরও একটা বিশাল উন্নত করতে পারবে। পরবর্তীতে তার ফ্যামিলি, বাবা মা, তারপরে হচ্ছে ওয়াইফ বা কারো ক্ষেত্রে বাচ্চা সহ যদি থাকে সে ইজিলি জার্মানি নিয়ে আসতে পারবে 2 থেকে 3 বছরের ভিতরে। সো ওভারঅল বিষয়টা হচ্ছে হাউস বিল্ডিংটা হচ্ছে একটা গেমের মতো, আমার কাছে মনে হচ্ছে গেম চেঞ্জিংয়ের মতো, যেটা আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে একটু ফোকাস দিয়ে 1 বছর একটু কষ্ট করলে ম্যাক্সিমাম, কারো ক্ষেত্রে 6 মাস 7 মাসও লেগে যায়, কষ্ট করে জাস্ট আপনি অ্যাপ্লাই করতে থাকেন। অ্যাপ্লাই করতে থাকলে যে বিষয়টা হবে, আপনি হচ্ছে আমরাও ফর এক্সাম্পল যে পড়াশোনা শেষ করার পরে খুব সহজে চাকরি পেয়ে গেছি তা না, কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজের বেসটা যদি আমাদেরও অনেক ভালো থাকতো তাহলে খুব দ্রুতই আসলে আমরা চাকরির বাজারে ঢুকে যেতে পারতাম। সো এই জিনিসটা তখন আমাদের সময় ছিল না। এখন যেই সুযোগটা জার্মান সরকার দিয়েছে, আমি চাই আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে, যারা আসলে ইউরোপে আসতে যাচ্ছে, বাহিরে আসতে যাচ্ছে, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। সো আশা করি আপনারা ফুল কনসেপ্ট হাউস বিল্ডিং সম্পর্কে যেই একটা ওভারঅল একটা ভিউ আপনাকে আমরা দিতে পেরেছি। আজকের ভিডিওটা আর দীর্ঘ না করে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলোর একটু হিংস দিয়ে দিই। আপনাদের মেন যে ফোকাসটা করব নেক্সট ভিডিওতে আমি, সেটা হচ্ছে কি বিষয়ে আসলে খুব দক্ষ লোক আসলে জার্মানিতে দরকার এবং কি বিষয়ে আসলে হাউস বিল্ডিং করলে আপনার ক্যারিয়ারের জন্য এবং জার্মানের জব পাওয়াটা অথবা হাউস বিল্ডিং করাটা খুব সহজ হবে, সেই বিষয়ে আমি একটা লিস্ট করব এবং স্টেপ বাই স্টেপ সেগুলো নিয়েও আলোচনা করব। এর ভিতরে আপনারা যারা হাউস বিল্ডিং সম্পর্কে আরও বিস্তারিত জিনিস জানতে চান এবং কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই নিচে কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে শেয়ার করতে এবং কীভাবে আপনারা হাউস বিল্ডিং পেতে পারেন এবং কীভাবে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন সে বিষয়ে আমি হেল্প করার চেষ্টা করব। আশা করি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড কমেন্ট পাশাপাশি শেয়ার দিয়ে রাখবেন আপনার ফ্রেন্ডস এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখার জন্য এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব জার্মানের বিভিন্ন সমসাময়িক আপডেট রিলেটেড স্টুডেন্ট স্টাডি, ওয়ার্ক এবং অন্যান্য বিষয় সম্পর্কে আপনাকে অবগত রাখার জন্য এই চ্যানেলের মাধ্যমে। দীর্ঘ বিরতির পরে আবারও ফিরে আসলাম। পোল্যান্ডের অনেক লম্বা একটা জার্নি ছিল আমার। সো আমি এখন থেকে পোল্যান্ড, জার্মান এবং ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন ইমিগ্রেশন সম্পর্ক তারপরে আপডেট এবং স্টাডি এবং ওয়ার্ক পারমিট রিলেটেডও ইনফরমেটিভ ভিডিও আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে জানাই দিব। সো আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।